হ্যালো, আজকের C106 ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ক্লাসে যে জিনিসগুলো দেখাইছে সেগুলো আমি যতটুকু বুঝতে পারছি সেগুলো তুলে ধরবো এখন। তো এটা আমাদের হচ্ছে AutoCAD 2007। আম, এখানে যে কোনো কিছু ড্র করা এবং হচ্ছে ডাইমেনশন মেনশন করার জন্য আমাদের সকল অপশন হচ্ছে এই উপরে রিবনে আছে, এই যে ড্র, ডাইমেনশন। তবে সুবিধা হয় যদি এই বাম পাশে যদি সেই অপশনগুলো হচ্ছে একটা মানে শর্টকাটের মতো থাকে, সেটা বাই ডিফল্ট থাকতেও পারে আবার নাও থাকতে পারে। যদি না থাকে সেক্ষেত্রে হচ্ছে এই আইকনে হচ্ছে আমরা রাইট ক্লিক করবো, তো এটা আমি আমার হচ্ছে কি স্ট্রোক এবং হচ্ছে মাউসের কোন বাটন ক্লিক করা হচ্ছে সেটা সেই ইন্ডিকেটরটা অন করে দিয়েছি, তো যেন সহজে বোঝা যায় যে আমি কিভাবে হচ্ছে প্রোগ্রামটার সাথে ইন্টারঅ্যাক্ট করতেছি। তো আমরা শুরুতে হচ্ছে এই শর্টকাট গুলো আনবো। এগুলো আনার জন্য হচ্ছে আমাকে এই আইকনের উপর হচ্ছে রাইট রাইট ক্লিক করতে হবে। এরপর হচ্ছে এই যে ড্র অপশনটা হচ্ছে ড্র এবং ডাইমেনশন, এই দুইটা হচ্ছে আমরা টিক দিয়ে দিব। তো আমাদের এখানে চলে আসছে। এগুলো চাইলে হচ্ছে ডিফারেন্ট পজিশনেও রাখা সম্ভব, কিন্তু আমি পাশে রাখলেই আমার কাছে মনে হয় সবচেয়ে সুবিধা। পাশে থাকলো এবং এই উপরে তুলে আনলাম। ওকে। এরপর এরপর আমাদের হচ্ছে কয়েকটা জিনিস হচ্ছে সেট আপ করতে হবে। যেমন ফরম্যাটে যে আমরা হচ্ছে ইউনিটটা সেট করব। তো ডেসিমাল ডেসিমাল যখন রাখা হবে তখন হচ্ছে ইউনিটগুলো মিলিমিটারে থাকবে, এবং যখন হচ্ছে আর্কিটেকচারাল নেওয়া হবে সকল সকল কিছু হচ্ছে ইঞ্চে থাকবে। তো আমরা আর্কিটেকচারাল নেব এবং হচ্ছে প্রিসিশন 1/2 আমাদের ক্লাসে হচ্ছে হাফ ইঞ্চ দেখাইছে, তো সেটাতে রাখলাম, ওকে দিলাম। এরপর আরেকটা জিনিস সেটা হচ্ছে ডাইমেনশন স্টাইল। তো ডাইমেনশন স্টাইলে হচ্ছে এই যে আমরা যখন হচ্ছে কোনো একটা সেগমেন্ট আঁকবো অথবা কোনো একটা শেপ আঁকবো, সেটার মেজারমেন্ট গুলোকে হচ্ছে উল্লেখ করার জন্য আমাদের এই ডাইমেনশন গুলো দেওয়া লাগে, এবং এই ডাইমেনশন গুলো অনেক সময় আমরা চাই একটু বড় হোক, ছোট হোক, অথবা একটা ডিফারেন্ট স্টাইল হোক। তো সেটার জন্য আমাদের ডাইমেনশন স্টাইলটা সেট করা লাগে। তো আমরা কাস্টম স্টাইল সিলেক্ট করতে পারি নিজেদের জন্য, সেটার জন্য হচ্ছে এখানে নিউ এ চাপ দেবো। আচ্ছা, এটা আগে আমরা যে কোনো একটা শেপ আগে এঁকে নেই, এক্ষেত্রে আমাদের সুবিধা হবে পরে কিছুগুলো ডেমনস্ট্রেট করার জন্য। তো একটা আমরা ট্রায়াঙ্গেল আঁকি। ওকে। তো এবং ডাইমেনশন গেলাম, লিনিয়ার। তো আহ, এখানে হচ্ছে আমরা এই অবজেক্ট গুলোকে সিলেক্ট করতে পারতেছি না। যেমন হচ্ছে আমি এই পয়েন্ট থেকে হচ্ছে ডাইমেনশনটা নিতে যাচ্ছি, এই পয়েন্ট থেকে ডাইমেনশন নিতে যাচ্ছি, কিন্তু এই পয়েন্টগুলো আমরা সিলেক্ট করতে পারছি না। আবার আরেকটা বিষয় হচ্ছে এই যে এই দুইটা যে ভার্টেক্স, এর কিন্তু জয়েন হয় নাই। কারণ কি? কারণ আমি এই যে এই পয়েন্টটাকে সিলেক্ট করতে পারতেছিলাম না। এটা কেন হয়েছে? এটা হওয়ার কারণ হচ্ছে অবজেক্ট স্ন্যাপ হচ্ছে না। এই অবজেক্ট স্ন্যাপটাকে আমাদের টগল করা দরকার। অবজেক্ট স্ন্যাপটা এখান থেকে টগল করা সম্ভব, অন করা সম্ভব, অথবা যে কোনো জায়গায় হচ্ছে রাইট ক্লিক করে সেটিং এ যেতে হবে। এরপর হচ্ছে এখানে অনেকগুলো অপশন আছে, কিন্তু এই অবজেক্ট স্ন্যাপটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটাকে আমরা হচ্ছে অন করে দেবো। এটা অন করলে কি হবে? এই আমাদের অবজেক্ট গুলোকে আমরা সহজে আমরা খুঁজে পাবো এবং ইউজ করতে পারবো। এগুলো কি? এগুলো হচ্ছে এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার। অর্থাৎ কোন একটা সেগমেন্ট থাকলে সেটা মিড পয়েন্টটা হচ্ছে আমি তার মিড পয়েন্টের আশপাশে যদি আমার কার্সরটা হোভার করি, তাহলে এই মিড পয়েন্টের মানে এই ট্রায়াঙ্গেল শেপটা দেখতে পাবো। তার মানে হচ্ছে মিড পয়েন্ট আমরা সহজে হচ্ছে সিলেক্ট করতে পারবো এবং সেটাকে ব্যবহার করতে পারবো। তেমন হচ্ছে এন্ড পয়েন্ট আছে, সেন্টার আছে, নোড আছে এবং বাকি জিনিসগুলো আছে। তো এটা হচ্ছে আমরা অন করে দেবো। এছাড়া আরেকটা জিনিস হচ্ছে এই যে এই ইনেবল পয়েন্টার ইনপুট, এটাকে অন করে দেওয়া দরকার। কারণ এটা যদি অফ থাকে তখন হচ্ছে আমরা হচ্ছে পয়েন্টারে যখন হচ্ছে কোনো একটা পয়েন্ট দেবো, তখন আমরা প্যারামিটার বা বিভিন্ন মানগুলো ইনপুট দিতে পারতেছি না এই কার্সের আশেপাশে। তো ইউজুয়ালি হচ্ছে ল্যাবে দেখতে পাবো যে এই কার্সের আশেপাশে একটা বক্সের মতো অ্যাপিয়ার করে, যেখানে হচ্ছে আমরা এই মানগুলা ইনপুট করতে পারি। অনেকের ক্ষেত্রে এটা আসে না, কিন্তু এটা না আসলেও কিন্তু বড় কোনো সমস্যা না। কারণ হচ্ছে কমন লাইনটা তখন হচ্ছে ঠিকই কাজ করতেছে। আমরা চাইলে কমন লাইনের মাধ্যমে সেই ভ্যালুগুলো দিতে পারি, কিন্তু সেটা আসলে অনেকটা হেল্পফুল হয়। তো সেটার জন্য হচ্ছে আমরা সেটিংসে যাব, এই এনেবল পয়েন্টের ইনপুট এটা অন করে দেবো, এই ডাইমেনশন দুইটাই অন করে দেবো। এটা অন করে দিলে সেই জিনিসগুলো আসবে। এই যে এখন এখন এই জিনিসটা আসতেছে, এই যে এই জিনিসটা। তো এখানে হচ্ছে এই যে আমরা এই ভ্যালুগুলো হচ্ছে দিয়ে দিতে পারি। এই ভ্যালুগুলো দিয়ে দেওয়ার কারণে হচ্ছে আমাদের এই মাউস পয়েন্টার দিয়ে প্রত্যেকটা পয়েন্ট ডিফাইন করা লাগে না, এবং হচ্ছে
মাউস পয়েন্টার দিয়ে যখন হচ্ছে ডিফাইন করা হয় তখন সেটা খুবই ইনপ্রিসাইজ হয়। তো যখন হচ্ছে আমরা ভ্যালু দিয়ে করতে পারবো তখন সেটা অনেক প্রিসাইজ হবে এবং হচ্ছে আমরা যা চাবো সেটা দিতে পারবো সহজে। তো yeah, তো এছাড়া হচ্ছে এইখানে সেটিংসে হচ্ছে গ্রিডের অপশনটা ছিল। গ্রিডটা যদি অন করা হয় এই ছোট অংশে শুধু গ্রিড আসে, আই ডোন্ট নো ওয়াই এরকম কেন হয়। সেটা স্ন্যাপ অন করা যায়। পোলার ট্র্যাকিং, স্ন্যাপ ডাইনামিক ইনপুট, ওকে, এটা এরকমই থাকুক। ফরম্যাটে আমরা তো ইউনিট আর্কিটেকচারাল দিয়ে হচ্ছে হাফ দিছি। ওকে, এখন আমরা যেহেতু হচ্ছে অবজেক্ট স্ন্যাপ দিছি, আমরা চাইলে হচ্ছে সহজে ডাইমেনশন গুলো নিতে পারবো। তো ডাইমেনশন হচ্ছে একটা আছে হচ্ছে লিনিয়ার, অ্যালাইন, আর অনেক কিছু আছে, অ্যাঙ্গুলার। এই তিনটা জিনিস দেখাইছিল আসলাম, লিনিয়ার, অ্যালাইন্ড এবং হচ্ছে অ্যাঙ্গুলার। তো লিনিয়ার হচ্ছে আমরা হরিজন্টাল দুইটা পয়েন্ট, মানে পয়েন্ট, লাইন, যাই হোক দুইটার মাঝে হরিজন্টাল ডিস্টেন্স নির্ণয় করতে পারবো। এই এন্ড পয়েন্ট থেকে এই এন্ড পয়েন্ট পর্যন্ত প্রথমে আমাকে এই এন্ড পয়েন্টে ক্লিক করতে হবে, এরপর হচ্ছে আমি এই এন্ড পয়েন্টে ক্লিক করবো, এরপর হচ্ছে আমি সেই ডাইমেনশনটা কোথায় রাখতে চাই সেটাকে আমাকে এখানে রেখে আমাকে ক্লিক করতে হবে, তাহলে এই যে আমার ডাইমেনশনটা বসে গেছে। এটা দেখতে হচ্ছে যে টেক্সটটা খুবই ছোট আসছে, আমরা সেটা বড় করতে পারবো, সেটা আমরা একটু পরে দেখবো। তো এটা হচ্ছে ডাইমেনশনটা চলে আসলো। তো এই ডাইমেনশনটা আমরা কিভাবে এখন ফরম্যাট করতে পারি, এটার জন্য হচ্ছে আমাদের ডাইমেনশন স্টাইলে যেতে হবে। ডাইমেনশন স্টাইলে যে আমরা হচ্ছে একটা নিউ স্টাইল তৈরি করবো এবং এটাকে যে কোনো একটা নাম দেবো। কন্টিনিউ, এই আসলো। আম, এখানে আমাদের কোনো কিছু চেঞ্জ করা দেখায় নাই। সিম্বল, টেক্সটে হচ্ছে আমাদের টেক্সট হাইটটা একটু বাড়ায় দেখাচ্ছে। টেক্সট হাইট 5 ইঞ্চ ছিল হয়ে গেছে। এরপর আমাদের যে প্রাইমারি ইউনিট, এটা হচ্ছে ডেসিমাল থেকে হচ্ছে আর্কিটেকচারে নিয়ে গেছে। এরপর অ্যারোজে হচ্ছে অ্যারোজ সাইজটা অনেক বেশি দিছে, মানে হয়তো ডেমনস্ট্রেট করার জন্য সেটা দিলাম। ওকে, এরপর হচ্ছে আমরা ওকে দেব। তো এই যে আমাদের হচ্ছে নিউ স্টাইল এবং এটাকে সেট কারেন্ট করতে হবে। তো আমরা সেট কারেন্ট করলাম কিন্তু আমাদের কিন্তু সেই স্টাইলটা আসলো না, কারণ এই যে আগের জিনিসটা সেটা ওরকমই আছে। এটার কারণ হচ্ছে সেট কারেন্ট করার পর থেকে যে জিনিসগুলো আমরা ড্র করবো সেটাতে হচ্ছে সেই স্টাইলটা অ্যাপ্লাই করবে, আগের জিনিসগুলো করবে না। তাই এখন যদি আমরা নতুন কোনো একটা শেপ আঁকি, এই আমরা একটা ট্রায়াঙ্গেল আঁকলাম, এরপর হচ্ছে আমরা একটা ডাইমেনশন নিই, একটা length আঁকলাম। এই যে এখন কিন্তু টেক্সটটা অনেক বড় আসতেছে, অ্যারোগুলার যে ট্রায়াঙ্গেল এন্ড পয়েন্ট সেগুলো অনেক বড় আসতেছে এবং ভিজিবল হচ্ছে, অর্থাৎ সেই চেঞ্জটা পরবর্তী সকল ড্রয়িং এর জন্য অ্যাপ্লিকেবল হয়। তো এইটা হচ্ছে আমাদের ফরম্যাটের এই দুইটা জিনিস হলো ইউনিট, ডাইমেনশন, স্টাইল, আর হচ্ছে এই দুইটাই সম্ভবত আমরা দেখাইছি এখানে। এখন হচ্ছে আমরা ড্রয়িং এর জিনিসগুলো দেখবো। তো আচ্ছা, তার আগে হচ্ছে আমাদের সম্ভবত এই মুভমেন্টের এগুলো দেখা দরকার। সেটা হচ্ছে আমরা আমাদের ক্যানভাসটা মুভ মুভ করতে পারি হচ্ছে আমাদের কার্সরের যে কি বলে আমাদের মাউস হচ্ছে স্ক্রল হুইল থাকে, স্ক্রল হুইলটাও একটা বাটনের মতো। সেটাকে যখন আমরা প্রেস করি এই যে আমাদের কার্সরটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, একটা ক্রস হেড থেকে আমাদের হ্যান্ডের একটা সিম্বল আসে। তখন হচ্ছে আমরা এই যে ক্যানভাসটা আমাদের ইচ্ছা মতো ড্র্যাগ করতে পারি, মুভ করতে পারি। এটা হচ্ছে আমাদের ক্যানভাস মুভ করে। এছাড়া স্ক্রল হুইল হচ্ছে আমরা যদি ঘুরাই আমরা জুম ইন জুম আউট করতে পারবো। জুম ইন জুম আউটের আমাদের আরেকটা অপশন দেখাচ্ছে, সেটা হচ্ছে কমান্ডের মাধ্যমে। তো কমান্ড গুলো আমরা কিভাবে দেবো, আমরা চাইলে হচ্ছে এই যেখানে হচ্ছে টেক্সট বক্সে ঢুকে হচ্ছে কমান্ড গুলো দিতে পারি, অথবা সেটা না করলেও চলবে। আমরা এই যে কার্সর বাইরে রেখে যখন হচ্ছে কোনো কিছু লিখবো, যেমন আমি হচ্ছে জেড চাপ দিলাম, এই যে আমাদের এই যে কিন্তু এখানে কিন্তু এই যে আমাদের টেক্সট বক্সটা চলে আসে এবং হচ্ছে লেখাটা ডিসপ্লে হচ্ছে যে কমান্ডটা আমরা লিখতেছি। তো জেড হচ্ছে জুমের জন্য, তো আমরা জেড লিখবো, তাহলে জুমের অপশনে গেলাম। এরপর আমাদের কাছে হচ্ছে আমরা কিভাবে জুমটা করতে চাই। তো আমাদের যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে জেড এন্টার, তারপর হচ্ছে এ এন্টার, জুম অল। তো এটা করলে কি হবে, এটা করলে হচ্ছে আমরা যতগুলো অবজেক্ট রাখছি সে সবগুলোকে হচ্ছে মানে স্ক্রিনে ফিট করাবে। ফিটটা আমাদের পুরো ট্রায়াঙ্গেল হচ্ছে স্ক্রিনের মধ্যে ফিট করলো। আমরা চাইলে যদি আরেকটা পলিগন আঁকি, সেক্ষেত্রে হয়তো জিনিসটা আরেকটা অ্যাপারেন্ট হবে। জেড এন্টার, এরপর হচ্ছে এ এন্টার, এটা পুরো জিনিসটা হচ্ছে ফিট করলো। ওকে, এটা দেখাইছে। এবার হচ্ছে আমরা ড্রয়িং এর দিকে যাব। ড্রয়িং এর জন্য আমাদের এই অপশনগুলো আছে। সবচেয়ে বেসিক যেটা সেটা হচ্ছে লাইন। তো লাইনকে কয়েকভাবে ট্রাই করা যায়। সবচেয়ে অবভিয়াস এবং ইজি ওয়ে হচ্ছে কার্সর দিয়ে করা, কার্সর দিয়ে হচ্ছে আঁকা। তো আমাকে ফার্স্ট পয়েন্টে হচ্ছে ক্লিক করতে হবে, এরপর হচ্ছে আমাকে এন্ড পয়েন্টে ক্লিক করতে হবে।
এবং দেখা যাবে যে সেই সেগমেন্ট আঁকা হয়ে গেছে, কিন্তু তারপরে হচ্ছে পরে সেগমেন্টের পরের অংশটা আমার কার্সরের সঙ্গে লেগে আছে। তো আহ, আমরা চাইলে এটাকে আরো বড় করে এই কি বলে লাইনটাকে এক্সটেন্ড করতে পারি, অথবা আমরা যদি আর না আঁকতে চাই, থেমে যেতে চাই, তখন আমরা এসকেপে চাপ দিব, অথবা রাইট ক্লিক করে ক্যান্সেল এন্টার যে কোনো একটা করলে পাবো। তো সেটা করলে আমাদের এই লাইন ড্রয়িং এর যে অপশনটা সেটা চলে যাবে, এবং হচ্ছে ইউজুয়াল যে অবস্থা সেটাই ফিরে আসবে। এটা হচ্ছে লাইন ড্রয়িং এর আমাদের ফার্স্ট মেথড ছিল, সেটা হচ্ছে কার্সর ইউজ করা। এটা খুবই ইমপ্রিসাইজ, কারণ আমরা যে কোনো একটা কোঅর্ডিনেট থেকে যদি স্টার্ট করতে হয় সেটা আমরা করতে পারবো না। সেটার জন্য আমাদের হচ্ছে কমান্ডে ইনপুট করতে হবে, অথবা এই যে কার্সরের পাশে যে বক্সগুলো আসে সেখানে হচ্ছে ইনপুট করতে হবে। সেটার জন্য প্রথমে আমরা চাইলে হচ্ছে এল দিয়ে এন্টার দিয়ে বাকি কাজটা করতে পারি, অথবা এই এখানে চাপ দিয়ে, এই যে এখানে চাপ দেওয়ার পরে আমাদের কিন্তু এই যে টেক্সট বক্স গুলো আসছে, যে এই যে কোঅর্ডিনেট গুলো আসছে, এটা হচ্ছে এক্স কোঅর্ডিনেট এবং এটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট। এবং এটা বর্তমানে কিন্তু কার্টেসিয়ান মানে ফরম্যাটে আছে, কিন্তু আমরা চাইলে কিন্তু হচ্ছে পোলার ফরম্যাটে দিতে পারবো। সেটার জন্য হচ্ছে আহ, সেটার পদ্ধতিটা দেখছি আমরা একটু পরে। তো এখানে দেখো, এখানে এই এক্স কোঅর্ডিনেটটা হচ্ছে এডিটেবল অবস্থায় আছে। তো এটা এডিট করার পরে আমরা ওয়াই কোঅর্ডিনেটে কিভাবে এডিট করব, সেটার জন্য হচ্ছে আমাদের কমা চাপতে হবে অথবা ট্যাবে চাপতে হবে। যদি কমায় চাপি তখন হচ্ছে এটা এই ভ্যালুটা লকড ইন হয়ে যাবে, এবং হচ্ছে পরবর্তী এই ভ্যালুটা এডিট হওয়া শুরু হবে। আর আর যদি হচ্ছে আমরা পোলার ফরম্যাটে হচ্ছে ইনপুটটা দিতে যাই, তখন হচ্ছে আমাকে ফার্স্ট ইনপুটটা দেওয়ার পরে অ্যাঙ্গেল নোটেশন দিতে হবে। আমাদের কিবোর্ডে কিন্তু অ্যাঙ্গেল নোটেশন নেই, এটা আসলে হচ্ছে লেস দেন যে কিটা সেটাই হচ্ছে আসলে অ্যাঙ্গেল নোটেশন হিসেবে ইউজ করছে, এবং অবশ্যই সেক্ষেত্রে শিফটটা চাপতে হবে কারণ অ্যাঙ্গেলটা হচ্ছে উপরে আছে। তো হ্যাঁ, সেটা আমরা দেখলেই হয়তো আরো সহজ হবে। তো সব লাইন আঁকার ক্ষেত্রে অবশ্যই প্রথম হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে স্পেসিফাই করা লাগে। তো সেটা আমরা কার্সরে না করে হচ্ছে আমরা ধরো হচ্ছে এই ইনপুটের মাধ্যমে করলাম। অরিজিন থেকে আমরা স্টার্ট করবো, তো জিরো দিব প্রথমে, এরপর নেক্সট কার্টেসিয়ান কোঅর্ডিনেট এডিট করার জন্য কমাতে চাপ দিব, এরপর হচ্ছে এই যে নেক্সট ইয়েতে চলে গেছে, তো সেখানে আমরা আরেকটা জিরো দিব এবং এরপর এন্টার দিব। যে আমাদের ফার্স্ট পয়েন্টটা অরিজিনে স্পেসিফাই হয়ে গেছে, এবার নেক্সট পয়েন্টের জন্য যাচ্ছে। সেটাও আমরা হচ্ছে কার্সরের মাধ্যমে দিতে পারি, অথবা আমরা হচ্ছে আম, ওই টেক্সট ইনপুটের মাধ্যমে দিতে পারি। তো এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করা যায়, যে সেটা হচ্ছে এখানে কিন্তু এখন পোলার ফরম্যাট হচ্ছে ইনপুটটা যাচ্ছে, এই যে এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স এবং এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল, পোলার ফরম্যাটে যাচ্ছে। কিন্তু আমাদের হয়তো কার্টেসিয়ান ফরম্যাটে দেওয়া লাগতে পারে। তো এইটা নিয়ে হচ্ছে চিন্তা করার কিছু নেই, আমরা হচ্ছে প্রথমে এক্স কোঅর্ডিনেটটা লিখে, এক্স কোঅর্ডিনেট যখন লিখবো তখন সেটা কিন্তু এখানে অ্যাপিয়ার করবে, কিন্তু এরপর হচ্ছে কমা চাপবো। তো আহ আমরা হচ্ছে প্রথমে এক্স কোঅর্ডিনেট দেবো, যেহেতু আমরা কার্টেসিয়ান ফরম্যাটে দিয়ে যাচ্ছি, তাহলে ধর হচ্ছে তো এখানে হচ্ছে আমরা যেহেতু হচ্ছে পোলার ফরম্যাটে দিতে যাচ্ছি না, আমরা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট দিতে যাচ্ছি, তাই হচ্ছে আমরা প্রথমে এক্স কোঅর্ডিনেটটা দেওয়ার পরে সেটা যদি হচ্ছে ডিস্টেন্স হিসেবে নিবে, কিন্তু কমা যখন দিয়ে দেবো তখন হচ্ছে আমরা এই ফরম্যাটটা তখনই চেঞ্জ হয়ে যাবে। যেমন আমরা যদি হচ্ছে 15,20 তে হচ্ছে নেক্সট পয়েন্টটা স্পেসিফাই করতে চাই, 15 লিখবো, এই যে ডিস্টেন্সের বক্সে কিন্তু দিয়েছে, কিন্তু সমস্যা নেই, কমা যখনই চাপবো তখন হচ্ছে ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাবে, কার্টেসিয়ান কোঅর্ডিনেটের ফরম্যাটে চলে যাবে। এরপর হচ্ছে আমরা 15,20 দিলাম, এরপর এন্টার দিলাম, এই যে আমাদের প্রথম সেগমেন্টটা হয়ে গেছে, 0 to 15,20। এখন যদি আমাদের হচ্ছে পোলার কোঅর্ডিনেটে ইনপুটটা দেওয়া লাগে, সেক্ষেত্রে কি করা লাগবে? সেক্ষেত্রে হচ্ছে যে আমরা ফার্স্ট পয়েন্ট অবশ্যই দিব 0,0, এরপরে নেক্সট হচ্ছে এই যে পোলার কোঅর্ডিনেটে কিন্তু অলরেডি হচ্ছে ইনপুটটা চাচ্ছে, তো আমরা দিলাম হচ্ছে 40, এটা হচ্ছে ডিস্টেন্স। এরপর হচ্ছে আমাকে, ও আচ্ছা, আমি একটা ভুল করছি, 40 তে এন্টার দেওয়া ঠিক হয়নি, 40 তে অ্যাঙ্গেলে চলে যাওয়া দরকার ছিল, কারণ হচ্ছে এরপরে আমরা অ্যাঙ্গেলটা দিব। তো সেই কারণ হচ্ছে আরেকবার ট্রাই করি, এই এরপর হচ্ছে 0,0, এরপর হচ্ছে আমরা ডিস্টেন্সে দেবো, সেটা হচ্ছে 40, এরপর হচ্ছে 30 ডিগ্রি। তো ডিগ্রি দেওয়ার জন্য হচ্ছে আমরা প্রথমে শিফটে চাপ দিয়ে রাখবো, এরপর হচ্ছে অ্যাঙ্গেলটা নোটেশনটা দেবো, এই যে আমাদের অ্যাঙ্গেল এডিটে আসছে। তো আমরা এখন হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা লিখবো, এন্টার দিলাম, এই যে আমাদের হয়ে গেছে। এটা কিন্তু আমাদের যেই 40 ইউনিট দূরত্বে এবং এক্স অ্যাক্সিসের সাথে 30 ডিগ্রিতে আছে। ওকে, তো আমাদের লাইন আকার হয়ে গেল।
এরপর আমাদের হচ্ছে দুইটা অ্যাক্টিভিটি করা ছিল, সেগুলো আমরা করি, সেগুলো করার সময় হয়ে গেছে। আরো কিছু জিনিস ক্লিয়ার হবে, সেটা হচ্ছে আমাদের হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল আঁকতে দিয়েছিল, সেটা কোঅর্ডিনেটের মাধ্যমে আঁকতে বলছিল। সেটা হচ্ছে 0 0, সেটার পয়েন্ট গুলো হচ্ছে 0 0, 5,0, 5,4, 0,4। এরপর হচ্ছে শুধু একটা মাত্র পয়েন্ট সেগমেন্ট আঁকতে বলছিল, 0,0 আর 3,2 জয়েন করে। তো আমরা সেটা করব। সেটা করার জন্য এখানে কিন্তু রেক্টেঙ্গেল একটা মানে অপশন আলাদাভাবে আছে, সেটা দিলে খুব ইজি হয়ে যায়। শুধুমাত্র দুইটা দুইটা শীর্ষের, দুইটা বিপরীত শীর্ষের হচ্ছে কোঅর্ডিনেট দিয়ে দিলে হয়ে যায়। কিন্তু আমরা হচ্ছে মানে লাইনের মাধ্যমে ট্রাই করি। লাইন অপশনে গেলাম, এরপর 0,0 দেবো, 0,0 এন্টার। ফার্স্ট পয়েন্টটা সেট হয়েছে, এরপর হচ্ছে 5,0, 5 কমা যখনই দেবো তখন হচ্ছে কার্টেসিয়ান ফরম্যাটে যাবে এবং 0 এবং এন্টার দেবো। সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড আমাদের পয়েন্টটাও সেট হয়েছে, এরপর হচ্ছে 5,4 এন্টার। এরপর হচ্ছে আচ্ছা এরকম কেন হলো, আবার ট্রাই করো। এই হচ্ছে আমাদের লাইন নোড এবং 0,0, 5,0 হচ্ছে 5,4, 5,4 এই যে হচ্ছে 0,4, 0,4। এটা তো 0,4 না, এরকম কেন হলো? zero, 0, 0, that's pretty weird. ও আচ্ছা, আমরা হচ্ছে আমাদের যে ইনপুটটা নিচ্ছে সেটা হচ্ছে অ্যাবসলিউট ইনপুট না নিয়ে সেটা হচ্ছে রিলেটিভ ইনপুট ইনপুট নিচ্ছে, সেই কারণ হচ্ছে সেটা আগায় হচ্ছে। তো আমরা করতে যাচ্ছি হচ্ছে 5,4, এটা হচ্ছে 5 এবং 5,4, কিন্তু এটা কি করছে, এই ইনপুট থেকে 5,4 এইভাবে আগাচ্ছে। তো এই কারণে হচ্ছে এরকম হচ্ছে। তো বাই ডিফল্ট অটোক্যাড হচ্ছে আমাদের যে কোঅর্ডিনেট গুলা সেগুলো হচ্ছে প্রিভিয়াস পয়েন্টের রিলেটিভে স্পেসিফাই করে। অর্থাৎ আমার প্রিভিয়াস পয়েন্ট হচ্ছে 5,0 ছিল, এবং এইটা থেকে আমি এখন আমি যদি 5,4 তাকে ইনপুট দেই, সে হচ্ছে সেটাকে আম, সেই প্রিভিয়াসের সাপেক্ষে 5,4 নিবে। অর্থাৎ প্রিভিয়াস পয়েন্ট এখানে ছিল, এক্স এর দিকে 5 আগাইছে এবং ওয়াই এর দিকে 4 আগাইছে। তো এই কারণ হচ্ছে আমি আহ, এই অ্যাবসলিউট যে কোঅর্ডিনেট 5,4 এখানে পয়েন্টটা পাচ্ছি না, বরং এইদিকে চলে যাচ্ছে। তো এটাকে অফ করার দুইভাবে উপায় আছে, একটা হচ্ছে মানে একদম সেটিংসে যে অফ করা, সেটা আরেকটা হচ্ছে ইনপুটটা হচ্ছে হ্যাশ দিয়ে দেওয়া। আমাদের ক্লাস কিন্তু বলছিল যখন ইনপুটটা হচ্ছে অ্যাড দিয়ে দেয়, অর্থাৎ এই যে অ্যাট দ্য রেট, হ্যাঁ, যখন হচ্ছে এই অ্যাট দ্য রেট দিয়ে দেয় তখন হচ্ছে রিলেটিভ ইনপুট হয়। আর আমাদের এটা বলে নাই, কিন্তু এই হ্যাশ যদি দেওয়া হয় তখন সেটা হচ্ছে অ্যাবসলিউট ইনপুট হয়, অ্যাবসলিউট কোঅর্ডিনেট হয়। তো সেটা আমরা দেখি। তো আমরা আগে যেটা করলাম সেটাকে আমরা ডিলিট করে দেই। তো লাইনে গেলাম, 0,0, 5,0, এরপর হচ্ছে 5,4 দিলে আমাদের ভুল জায়গায় চলে যায়, 5,4। তো সেটা আমরা সেটা করার আগে হ্যাশটা দিব। এরপর হচ্ছে আন্ডু করলাম, এই যে হ্যাশ দিব, সেই হ্যাশটা কিন্তু ইনপুট হিসেবে নিয়ে ফেলছে। তিনটা বক্স হয়ে গেছে, কিন্তু এর মাধ্যমে সে বুঝে গেছে এটা হচ্ছে একটা আমাদের অ্যাবসলিউট কোঅর্ডিনেট হবে। তো এখন যদি 5,4 দিই, এই যে আমরা যেটা চাইছি সেটা হচ্ছে, আবার হচ্ছে আমরা একটা অ্যাবসলিউট ভ্যালু দেবো কারণ আমরা হচ্ছে অ্যাবসলিউট কোঅর্ডিনেট চাচ্ছি। এরপর দেবো হচ্ছে আমাদের 0,4, 0,4। এরপর হচ্ছে আমাদের অরিজিন দিলে হচ্ছে আমাদের এই আয়তক্ষেত্র আঁকাটা শেষ হবে। আবার হ্যাশ 0,0 এবং আঁকা শেষ, এবং হচ্ছে আমরা এক্সিট দিয়ে সেটা দূর করে দেবো। তো এই যে আমাদের কিন্তু আয়তক্ষেত্র আঁকা শেষ।
এবং আমরা হচ্ছে অ্যাবসলিউট কোরিয়েন্ট ইউজ করছি, কিন্তু এটা খুবই মানে খুবই একটা টিডিয়াস জিনিস যে প্রত্যেকবার হচ্ছে হ্যাশ দেওয়া, কারণ আমরা বাই ডিফল্ট প্রত্যেকবার হচ্ছে অ্যাবসলিউট কোঅর্ডিনেটে দিতে যাবো, রিলেটিভ কোঅর্ডিনেট দ্বারা খুবই মানে রেয়ার কেসে ইউজ করা হলো। তো সেটা টগল অফ করার জন্য যে যেন হচ্ছে বাই ডিফল্ট যেই কোঅর্ডিনেট আমরা ইনপুট দিব সেটা যেন হচ্ছে আহ, আমাদের অ্যাবসলিউট কোঅর্ডিনেট হিসেবে নেয়, সেটার জন্য হচ্ছে আমাদের একটা কমান্ড দিতে হবে, এবং সেই কমান্ড দেওয়ার পর হচ্ছে একটা ভ্যালু চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে আহ, আমি হচ্ছে সার্চ দিয়ে বের করছি, এই যে আমি নিজেও জানতাম না, যাই হোক এইটা ডাইনামিক পয়েন্ট পিআই কোডস এরকম কিছু একটা। তো আমরা সেটাই করবো, পিওয়াইএন টিআইএন বা ডিওয়াইএন পিআই সিওআরটি। এরপর এই যে এই ভ্যালুটা হচ্ছে যখন জিরো থাকে তখন হচ্ছে রিলেটিভ কোঅর্ডিনেটটা নেয়, তো আমরা এটাকে 1 করে দেবো। এখন হচ্ছে সবকিছু অ্যাবসলিউট কোঅর্ডিনেট নিবে, আমরা আমাদের আগের এত ক্ষেত্রে ডিলিট করে দেবো, এখন হচ্ছে নতুন করে রাখবো 0,0 5,0 5,4 0,4 0,0 এরকম এসকেপ। এটা আমাদের কিন্তু ড্রয়িংটা হয়ে গেছে, এবং আমাদের যেই রিলেটিভ কোঅর্ডিনেটের যে সমস্যাটা সেটাও দূর হয়েছে। এখন হচ্ছে আমরা এরকম যখন আমাদের এই শেপগুলো আঁকা হবে, এগুলো হচ্ছে আমাদের ডাইমেনশন গুলা আমাদের ড্রয়িং এ উল্লেখ করা প্রয়োজন, সেটার জন্য আমরা এই যে ডাইমেনশনের টুলগুলো ইউজ করবো। এই লিনিয়ার এবং অ্যালাইনের মধ্যে পার্থক্যটা হচ্ছে লিনিয়ার সবসময় হচ্ছে হরিজন্টাল ডিসটেন্সটা নির্ণয় করে, তো আমাদের লাইন অথবা আমাদের অবজেক্টটা সবসময় হরিজন্টাল হবে না, অনেক সময় ইনক্লাইন্ড হতে পারে অথবা ভার্টিক্যাল হতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে যদি হচ্ছে আমরা আমাদের লিনিয়ারটি ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই হরিজন্টাল ডিসটেন্সটি সবসময় বের হবে। আহ, তো এটা অনেক ক্ষেত্রে অসুবিধা হতে পারে, সেটা আমরা দেখি কেন ইম্পর্টেন্ট। এই যে আমরা যখন হচ্ছে এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে দূরত্ব উল্লেখ করবো, সেটার জন্য হচ্ছে আমাদের এই যে দুইটা পয়েন্ট স্পেসিফাই করা লাগে, এবং হচ্ছে এইভাবে আমরা সেই ডাইমেনশনটা কোথায় রাখতে হবে সেটা আমাদের দেখায় এবং ক্লিকটা করা লাগে। এই হচ্ছে আমাদের ডাইমেনশনটা স্পেসিফাই হয়ে গেছে, এটা হচ্ছে মানে এদের দূরত্ব বোঝাচ্ছে 5 ইঞ্চ। কিন্তু এই আমরা যখন আমি এখন একই কাজ যদি হচ্ছে ডায়াগোনালের উপর করতে চাই, এই যে ডায়াগোনালটাও কিন্তু হচ্ছে হরিজন্টাল, ডায়াগোনালের ক্ষেত্রে কিন্তু এই হরিজন্টাল ডিসটেন্সটা নির্ণয় করছে। আমি ডায়াগোনালে যদি দৈর্ঘ্যটা জানতে চাই, সেক্ষেত্রে কিন্তু এটা আমার ক্ষেত্রে কাজে লাগবে না, সেক্ষেত্রে আমার লাগবে হচ্ছে যে অ্যালাইনটা সবসময় ওই লাইনের সাথে সমান্তরালে যে দূরত্ব সেটা বের করে, অর্থাৎ মূল দূরত্বটা সেটা বের করে। তো সেটা করবো এইটা, এবং এটা। এই ফন্টগুলোর সাইজ কিন্তু ওই যে আমরা ফরম্যাট এবং ডাইমেনশন স্টাইলে চেঞ্জ করছি না, সে কারণে হচ্ছে এরকম দেখাচ্ছে বিশাল বড়। তো দ্যাটস ইট। এরপর আমাদের হচ্ছে পোলার কোঅর্ডিনেটের জিনিসগুলো হচ্ছে দেখতে বলছিল, সেটা হচ্ছে পোলারের মাধ্যমে আমরা চাইলে ইনপুট গুলো দিতে পারি। ও সেটা তো আমরা দেখছি। আচ্ছা, আমাদের এরপর কি করেছে, এরপর হচ্ছে 5 একক দূরত্বের 35 ডিগ্রি ইনক্লাইনেশন একটা লাইন আঁকতে বলছে, এবং সেটা হচ্ছে সব পোলারে আছে, সেটা আমরা করবো। তো এটার জন্য আমাকে অবশ্যই প্রথমে লাইনে যেতে হবে, অরিজিনটা স্পেসিফাই করব। এরপর এই আমাদের প্রথমে ডিস্টেন্সটা দিব 5, এরপর হচ্ছে অ্যাঙ্গেলটা দেওয়ার জন্য হচ্ছে শিফট লেস দেন, এই অ্যাঙ্গেলে চলে গেছে 45 ডিগ্রি 45। ইয়াপ, এরপর আমরা স্কেপে যাবো। 5 একক দূরত্বে 35 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে আমাদের এই লাইনটা। এই অ্যাঙ্গেলটা দেখানোর জন্য আমাদের অ্যাঙ্গেল ডাইমেনশন ইউজ করা লাগে। লাইনটা দিলাম, এই লাইনটা হচ্ছে মানে কোনটা দেখানোর জন্য। তো কোন নির্ণয় করার জন্য প্রথম লাইনে, ফার্স্ট লাইনে, এরপর হচ্ছে সেকেন্ড। এই যে এখানে বলতেছে হচ্ছে সিলেক্ট আর্ক সার্কেল লাইন, তো আমরা ফার্স্ট লাইন সিলেক্ট করবো, এরপর বলছে সেকেন্ড লাইনটা সিলেক্ট করতে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড লাইন। এই যে আমাদের অ্যাঙ্গেল আসছে। এখন আমরা চাইলে এই যে যখন হচ্ছে বাইরে রাখবো তখন হচ্ছে বাইরের অ্যাঙ্গেলটা মেজার করবে, যখন ভিতরে রাখবো ভিতরের অ্যাঙ্গেলটা। হচ্ছে আমাদের ডাইমেনশন গুলো হচ্ছে অনেক বেশি বড় হয়ে গেছে, আমরা স্ট্যান্ডার্ডে ফিরে আসবো। স্ট্যান্ডার্ড সেটিং ডাইমেনশন ফার্স্ট লাইন
সেকেন্ড লাইন 35 ডিগ্রি। যদি বাইরে আনি তাহলে হচ্ছে এই যে বাইরের অ্যাঙ্গেল গুলো হচ্ছে আমরা দেখাইতে পারবো চাইলে। যখন হচ্ছে খুব ছোট একটা এরকম একটা স্পেস থাকবে তখন অ্যারো গুলো বাইরের দিকে থাকবে, আবার যখন একটু বড় স্পেসে থাকবে তখন হচ্ছে এটা হচ্ছে ভিতরের দিকে থাকবে। এটা পুরোটাই হচ্ছে সফটওয়্যারটা নির্ধারণ করবে সার্কামস্ট্যান্স অনুযায়ী। এরপর হচ্ছে এরপর আমাদের প্রিন্টের জিনিসগুলো দেখাইছে, তো আরো কয়েকটা শেপ আঁকি। নাম্বার অফ সাইড 6, সেন্টার অফ পলিগন, এটাকে আমি সেন্টার অফ পলিগন দিই। ওকে, এটা সার্কেল আঁকি। এখন আমরা চাইলে কিন্তু এই লাইনগুলো হচ্ছে কালার চেঞ্জ করতে পারি। যেমন এটাকে আমি হচ্ছে সিলেক্ট করলাম, এরপর এই লাইনের উপর হচ্ছে আমি ক্লিক করলাম, রাইট ক্লিক করলাম, প্রপার্টিসে গেলাম, এই যে এখানে হচ্ছে কালারটা আমি চেঞ্জ করতে পারবো, স্ট্রেট দিতে পারি আমি। এটা হচ্ছে কেটে দিই, এটাকে কালার চেঞ্জ করা যাচ্ছে না। ওকে, যাই হোক। এরপর আরেকটা বিষয় হচ্ছে স্পেশাল অবজেক্ট গুলো। এই যে এখানে হচ্ছে আমরা একটা লাইন আঁকার লাইনের অপশনে যাব, এবং হচ্ছে আমরা যখন এই লাইনের মাঝামাঝি জায়গাতে হোভার করব তখন এই যে যখন এই ট্রায়াঙ্গেলটা আসবে, এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে মিড পয়েন্ট কে স্পেসিফাই করে, তাহলে এখান থেকে আমরা খুব সহজে মিড পয়েন্ট থেকে আমাদের লাইনটা স্টার্ট করতে পারি। এটা হচ্ছে এই মিড পয়েন্টে জয়েন করলাম, এই মিড পয়েন্টে এই যে মিড পয়েন্ট, মিড পয়েন্ট, মিড পয়েন্ট। আবার আবার হচ্ছে আমরা লাইন অপশনে যাই, খুব সহজে স্ন্যাপ আমরা করতে পারতেছি। সবটুকু সিলেক্ট করলাম, এরপর হচ্ছে আমাদের প্রিন্ট করার জন্য অথবা এটাকে আমরা যদি হচ্ছে একটা পিডিএফ ডকুমেন্টে পরিণত করতে চাই সেটার জন্য আমাদের ফাইলে যেতে হবে, এরপর হচ্ছে প্লটে যেতে হবে, অথবা ডাইরেক্ট কন্ট্রোল পি চাপলেও চলবে। প্লটে হচ্ছে আমরা পিডিএফ এ যদি হচ্ছে কনভার্ট করতে চাই তাহলে আমাদের এই কয়েকটা অপশন আছে। আমাদের আমাদের হচ্ছে ক্লাসে হচ্ছে অ্যাডোবি অ্যাক্রোবেট ইনস্টল করা ছিল ক্লাসে কম্পিউটার গুলোতে, তো সেটা দিয়ে করা যায়। আবার হচ্ছে যে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, এটাও করা সম্ভব। আমার অ্যাডোবি অ্যাক্রোবেট নাই, তাই হচ্ছে এটাতে করবো। এরপর হচ্ছে আমাকে পেপার সাইজ সিলেক্ট করতে হবে। এরপর এরপর আমি কি প্লট করতে চাই সেটা সিলেক্ট করতে হবে। তো ডিসপ্লে দিলে সম্ভবত পুরাটাই দেখাবে, তারপর উইন্ডো দিলে আমরা সিলেক্ট করতে পারবো কোন জিনিসটা আমরা চাই। সিলেক্ট করলাম, সেন্টার দ্য প্লট দিলাম। এরপর হচ্ছে আরো কিছু এক্সট্রা জিনিস আমরা যদি এই যে ফিট টু পেপার দিলাম, এরপর আরো কিছু যে এক্সট্রা অপশন যদি আমরা চাই তাহলে এখানে চাপবো। তাহলে এখানে হচ্ছে পেন স্টাইল, এখানে চাইলে আমরা আমরা যদি হচ্ছে গ্রে স্কেল বা মনোক্রোম দিই তাহলে ওই কালার গুলো আসবে না, আবার যদি হচ্ছে নান দিই তাহলে আমাদের সবগুলো কালার আসবে। হচ্ছে আমরা ওরিয়েন্টেশনটা সিলেক্ট করতে হবে, পোর্ট্রেট অথবা ল্যান্ডস্কেপ, এখানে আমাদের জিনিসগুলা ল্যান্ডস্কেপের ভালো মনে লাগে। এরপর হচ্ছে আমরা প্রিভিউ করতে পারবো। এই যে আমাদের আমি শুধু হচ্ছে সেই অ্যাঙ্গেলটুকুই করছিলাম, তাই সেই এই প্রিভিউটা দেখাচ্ছে। তো যে কোনো কি চাপ দিলে সেটা চলে যাবে। এখন আমরা হচ্ছে সেই অ্যাঙ্গেলটার যে প্লট সেটা হচ্ছে সেভ করবো। ওকে, তো এটা একটা উইন্ডো আসবে সেভ করার জন্য। এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে। এরপর আমরা বাকি যে জিনিসগুলো ছিল সেগুলোর জন্য এক একটা করে হচ্ছে প্লট তৈরি করি। ফাইল, প্লট,
into PDF. So into the window. পোর্ট্রেটে ভালো আসবে। এরপর আমরা সেটা সেভ করে ফেলবো। হ্যাঁ, এই হচ্ছে আমাদের প্লটের এই 4টা যে পেজ, এগুলোকে এখন আমাদের বাইন্ড করতে হবে। তো বাইন্ডিং এর জন্য আমাদের ল্যাবে হচ্ছে অ্যাডোবি অ্যাক্রোবেট ইউজ করে দেখাইছে। আমার অ্যাডোবি অ্যাক্রোবেট নাই, তাই হচ্ছে আমি এই সাইটটা ইউজ করব। এই সাইটে হচ্ছে মার্জ পিডিএফ এর অনেকগুলো টুলের মাঝে মার্জ পিডিএফটাও আছে। তো আমরা হচ্ছে পিডিএফ চার্টটা সিলেক্ট করব। এরপর আমরা চাইলে এগুলোকে মানে মুভ করে হচ্ছে যেখানে খুশি সেখানে এই যা ইচ্ছা ক্রমে রাখতে পারবো। এরপর হচ্ছে মার্জ করতে পারবো। হচ্ছে আমাদের ড্রয়িং। তো আই গেস এই জিনিসগুলো আমাদের দেখা একটু। একটা বিষয় হচ্ছে আমরা যদি হচ্ছে লম্ব রেখা আঁকতে চাই, সেক্ষেত্রে হচ্ছে মানে লম্ব রেখা আঁকাটা একটু ডিফিকাল্ট। শিফটে চেপে ধরে রাখলে, শিফট না, সেটা হচ্ছে আমাদের এই যে অর্থতে হচ্ছে আমরা যদি টগল করে অন করে দেই, অথবা সেটিংসে যে হচ্ছে, আচ্ছা এখান থেকে হচ্ছে অর্থটা আমরা যদি টগল করে অন করে দেই, তাহলে আমাদের জন্য লম্ব রেখা আঁকা খুব সহজ হয়ে যাবে। এখন আর মানে আমার কাছে যদি দূরে কোথাও যাই, তাও হচ্ছে মানে স্ট্রেট লাইন তৈরি হবে, লম্ব লাইন তৈরি হবে। এছাড়া আরো অনেকগুলো অপশন আছে। It is that's it.